প্রত্যেকটা কর্মী, ওই সময়কার প্রত্যেকটা কর্মী, আমরা যারা ওই সময় কাজ করেছি, এখনও তারা একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরাও যাচ্ছি। এখনও মনে হয় যেন অনেক সময় যে এই পুলিশের গাড়ি বুঝি আসলো, বা এই বুঝি সরকারি দলের লোকজন তারা আমার বাড়িতে খুঁজতে আসলো। তো এই ট্রমাগুলো আমাদের এখনও হচ্ছে, আমরা এই কষ্টটা এখনও যাচ্ছি। গল্পটা কোত্থেকে শুরু করব এটা আসলে মুশকিল। সেই লম্বা সময় ১/১১ পরবর্তী নির্বাচন পরবর্তী আওয়ামী লীগ সরকার, ফ্যাসিবাদের শুরু, এবং সেই সময় থেকে আমরা যারা বিরোধী রাজনৈতিক কর্মী, বিশেষ করে আমার গল্পটা বলি আমি, আমাকে যেটা করতে হয়েছে সেটা হলো আমার যে বাসা, যেখানে থাকতাম আমি, যেটা আমার জন্য সবচেয়ে যে বাসা, সেই বাসাটাকে আমার বারবার পরিবর্তন করতে হয়েছে। কোথাও এক জায়গায় দেখা গেল যে 2 মাস বা 6 মাস যখন আমরা থাকতাম, বা 1 বছর থাকতাম, থাকার পরে তো ওই জায়গাটা আমাদের জন্য আর নিরাপদ থাকতো না। তো বাসা পরিবর্তন করতে হয়েছে এইভাবে। তো বাসা পরিবর্তন করে আমাদের থাকতে হয়েছে। এরপর বাসা পরিবর্তন করার পরে অনেক সময় দেখা গেছে যে পরিবারের সাথে যেরকম সময় দেয়া, সেই সময়গুলো আমরা দিতে পারতাম না। পরিবার থেকে অনেক সময় দেখা গেছে পরিবার বাসায় রইল ঠিকই, তা আমরা দেখা গেছে বাসা থেকে আমাদেরকে থাকতে পারিনি, বিচ্ছিন্ন ছিলাম, পরিবার থেকে একেবারে বিচ্ছিন্ন ছিলাম।